হ্যালো বন্ধুরা, আজকেরে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। পাট শাক দিয়ে ডাল বানিয়েছি। আর এই পাট শাক ডাল কিভাবে বানিয়েছি সেটাই দেখাবো। এখানে আমি পাট শাকগুলো ভালো করে বেছে নেব। এমনকি শাকের সঙ্গে যে ডান্ডিগুলো থাকে সেগুলো আমি নেব না, শুধু পাতাগুলো নেব। তো ছড়ে নিয়ে এদিকে একটা গামলায় আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। রেখে এবারে ভালো করে এই পাট শাকগুলো ধুয়ে নিতে হবে। আর পাট শাকে না ভীষণ নোংরা থাকে, ধুলো থাকে, আমরা কিন্তু বুঝতে পারি না, সেই জন্য ভিজিয়ে রাখলে বেশ ধুলো নোংরা চলে যায়। এদিকে প্রেশার কুকারে তেল দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, দিয়ে দেবো শুকনো লঙ্কা, রসুন কুড়িয়ে রাখা দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে নিতে হবে, রসুনগুলো একটু লাল হবে। এরপরে আমি এখানে শাকটা দিয়ে দেবো। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এখানে আমি শাকটা ভালো করে ভেজে নেব। তো ভাজা আমার হয়ে গিয়েছে। এরপরে নুন দিয়ে দিলাম স্বাদ মতন, দিয়ে দিলাম হলুদ, আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে এরপরে মুসুর ডাল আমি ধুয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। আর শাকটা তো অলরেডি ভাজা আমার হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব জল। জল দিয়ে এখানে প্রেসারে একটাই সিটি পড়বে। যেই একটা সিটি পড়বে অমনি গ্যাস বন্ধ করে দিতে হবে। দিয়ে 2 মিনিট ঢাকাই থাকবে, 2 মিনিট পর খুলবো। তো 2 মিনিট পর খুলেছি, দেখুন বন্ধুরা কত সুন্দর, ডালও গলেনি আর আমার বেশ পাতাটাও সুন্দর করে গলে গেছে শাকটা। আর ওপর থেকে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স ছড়িয়ে, দেখতে সুন্দর লাগছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর এইভাবে চাইলে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। আর আমার তো পাট শাক ভীষণ ভালো লাগে, তবে পাট শাক আমার ডাল দিয়েই ভীষণ ভালো লাগে। বাকি ভাজাভুজি আমি খাই, খাই না বলবো না,